আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার নিজের দেখা নয়। ঘটনাটি আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। আম্মু যখন এই গল্পটি বলতেন তখন তার চোখে মুখে এমন এক ধরনের ভয় দেখতে পেতাম যেন ঘটনাটি ঘটেছে মাত্র গতকাল। বহু বছর পেরিয়ে গেলেও সেই রাতের স্মৃতি নাকি তিনি কখনো ভুলতে পারেননি। আমি এখন আম্মুর ভাষাতেই গল্পটি বলছি। তখন আমার বয়স ১৩ কিংবা ১৪ বছর হবে। আমরা গ্রামে থাকতাম। এখনকার মতো তখন এত ঘরবাড়ি, বিদ্যুৎ কিংবা মানুষের আনাগোনা ছিল না। আমাদের বাড়িটা ছিল বেশ বড়। একই আঙিনায় আমরা চাচারা কাকারা সবাই মিলে একসাথে থাকতাম। বাড়ির চারপাশে ছিল প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়েছিল এক ধরনের রহস্য। বাড়ির পশ্চিম পাশে ছিল বিশাল এক জঙ্গল। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারত না। জঙ্গলের ভেতর ঘন ঝোপঝাড়, বুনো গাছপালা আর অদ্ভুত নীরবতা। জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল শিমুল গাছ। গাছটি এত উঁচু ছিল যে দূর থেকে তাকালে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলেছে। শুধু ওই গাছই নয়, জঙ্গল থেকে একটু দূরে মাঠের পাশে আরও দুটি বড় শিমুল গাছ ছিল। গ্রামের সবাই গাছগুলোকে চিনত, তবে গাছ হিসেবে নয়। লোকজন এগুলোকে ডাকত ভুতুরে শিমুল গাছ নামে। গ্রামের বৃদ্ধরা বলতো সন্ধ্যার পর ওই গাছগুলোর আশেপাশে না যাওয়াই ভালো। কেউ কেউ দাবি করত গভীর রাতে গাছের ডাল থেকে কান্নার শব্দ আসে। কেউ বলতো সাদা কাপড় পরা কাউকে দেখা যায়। আবার কেউ বলতো গাছের নিচে দাঁড়ালে মনে হয় কেউ একজন তাকিয়ে আছে। আমরা ছোট ছিলাম, তাই এসব গল্প শুনে ভয়ও পেতাম, আবার আগ্রহ হতো। আমার এক চাচি ছিলেন, খুব ভালো মানুষ, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি শরীরের এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন। তার সারা শরীরে সবসময় ব্যথা থাকত, এতটাই ব্যথা যে একা একা হাঁটাচলা করাও তার জন্য কষ্টকর ছিল। বাড়ির ভেতর থেকেও কোথাও যেতে হলে কাউকে তার সাথে যেতে হতো। একদিন রাতের ঘটনা, সেদিন আকাশে চাঁদ ছিল না, চারপাশ অস্বাভাবিক অন্ধকার। রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে গেছে। কিছুক্ষণ পর চাচি বললেন তার বাথরুমে যেতে হবে। বাড়ির অন্যরা তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, তাই আমি বললাম চাচি আমি নিয়ে যাই। তিনি রাজি হলেন। গ্রামের বাড়িতে তখনকার দিনে বাথরুম সাধারণত ঘর থেকে অনেক দূরে বানানো হতো। আমাদের বাথরুমটাও ছিল জঙ্গলের দিকটায়। বাড়ি থেকে বাথরুম পর্যন্ত যেতে হলে একটি সরু পথ ধরে হাঁটতে হতো। পথের এক পাশে ঝোপঝাড়, অন্য পাশে অন্ধকার মাঠ, দূরে জঙ্গলের কালো ছায়া। আমি চাচির হাত ধরে ধীরে ধীরে হাঁটছিলাম। তিনি কষ্ট করে পা ফেলছিলেন। যে মানুষটি একা হাঁটতেই পারেন না তাকে প্রায় টেনে নিয়ে যেতে হচ্ছিল। আমরা যখন বাথরুমের কাছাকাছি পৌঁছালাম তখন হঠাৎ করেই সবকিছু বদলে গেল। এক মুহূর্ত আগেও যিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না, পরের মুহূর্তেই তিনি এমন শক্তি নিয়ে আমাকে ধাক্কা দিলেন যে আমি মাটিতে পড়ে গেলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই চাচি জঙ্গলের দিকে দৌড় দিতে শুরু করলেন। না, ওটা সাধারণ দৌড় ছিল না, মনে হচ্ছিল কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি হতভম্ব হয়ে এলাম, আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি চিৎকার করে উঠলাম, চাচি চাচি, কিন্তু তিনি একবারও পেছনে তাকালেন না। কয়েক সেকেন্ডের মধ্যেই অন্ধকার জঙ্গলের মধ্যে হারিয়ে গেলেন। আমি প্রাণপণে দৌড়ে বাড়িতে ফিরে এলাম। হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বললাম। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না, কারণ সবাই জানতো চাচি একা হাঁটতেই পারেন না, দৌড়ানো তো দূরের কথা। কিন্তু আমার অবস্থা দেখে সবাই বুঝলো কিছু একটা ঘটেছে। মুহূর্তের মধ্যে বাড়িতে হইচই পড়ে গেল। সেই সময় টর্চ লাইট ছিল না। সবাই কুপি, হারিকেন আর মোমবাতি নিয়ে বের হলো। পুরুষেরা লাঠি হাতে নিল, মহিলারা বাড়িতে বসে কাঁদতে লাগলো। আমি ভয়ে ভয়ে সবার পেছনে হাঁটছিলাম। জঙ্গলের ভেতরে ঢোকার পর পরিবেশটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল পুরো জঙ্গলটা শ্বাসরোধ করে অপেক্ষা করছে। শুধু শুকনো পাতার মচমচ শব্দ, আর মাঝে মাঝে দূরে কোনো রাত জাগা পাখির ডাক। অনেক খোঁজাখুঁজির পর সবাই জঙ্গলের মাঝখানের সেই বিশাল শিমুল গাছটার কাছে পৌঁছালে, আর সেখানে গিয়ে সবাই থমকে দাঁড়ালো। চাচি গাছের গোড়ায় অচেতন হয়ে পড়ে আছেন। মনে হচ্ছিল কেউ তাকে সেখানে এনে রেখে গেছে। তার মুখ ফ্যাকাশে, শরীর ঠান্ডা, কিন্তু তিনি বেঁচে আছেন। দুজন লোক তাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে এলো। ঘণ্টাখানেক পর তার জ্ঞান ফিরল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কিছুই মনে করতে পারছিলেন না। বাথরুমের কাছে যাওয়ার পর কি হয়েছিল, কিভাবে জঙ্গলে গেলেন, কেন গেলেন, কিছুই বলতে পারলেন না। পরদিন গ্রামের এক বিখ্যাত কবিরাজকে ডেকে আনা হলো। বৃদ্ধ কবিরাজ বাড়িতে এসে অনেকক্ষণ চুপচাপ চারপাশ দেখলেন, তারপর জঙ্গলের দিকে তাকিয়ে রইলেন। সবশেষে তিনি যা বললেন তা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। কবিরাজের ভাষ্য মতে এই এলাকায় বহুদিন ধরে দুটি অদৃশ্য শক্তির কথা প্রচলিত ছিল।
একটি নাকি বাড়ির আশেপাশে অবস্থান করত, আরেকটি থাকত ওই শিমুল গাছটিতে। গ্রামের মানুষের বিশ্বাস অনুযায়ী বাড়ির আশেপাশের শক্তিটি মানুষকে রক্ষা করত, আর শিমুল গাছের শক্তিটি মানুষের ক্ষতি করার চেষ্টা করত। কবিরাজের ধারণা ছিল সেদিন রাতেও চাচিকে কোনো অদৃশ্য শক্তি জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে সে তাকে আরও দূরে নিয়ে যেতে পারেনি, তাই গাছের গোড়ায় অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। ঘটনার পর অনেক দিন পর্যন্ত সন্ধ্যার পর কেউ ওই জঙ্গলের দিকে যেত না, বিশেষ করে সেই শিমুল গাছের কাছে। গ্রামের মানুষ দূর থেকে গাছটার দিকে তাকাতো আর ফিসফিস করে বলতো, ওই গাছটার কাছে রাত হলে যেও না। আজও যখন আম্মু সেই রাতের কথা বলেন, তখন তার কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। আর আমি ভাবি, সেদিন আসলে কি ঘটেছিল? চাচি কেন হঠাৎ অস্বাভাবিক শক্তি পেলেন? কেন তিনি সোজা সেই শিমুল গাছটার দিকেই ছুটেছিলেন? আর জঙ্গলের সেই অন্ধকারে সত্যিই কি কেউ তাকে ডাকছিল, নাকি এর পেছনে ছিল এমন কোনো রহস্য যার উত্তর আজও কেউ জানে না?